পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কৃষি কর্মশালার শেষ প্রস্তুতি এখন জোর কদমে। কল্যাণীর আমন্ত্রণ ভবনে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের কৃষি কর্মশালা। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে এই কৃষি কর্মশালার আয়োজন করা হয়েছে। গোটা রাজ্যের প্রত্যেক জেলা থেকে 4 জন করে প্রতিনিধি এই কর্মশালায় যোগ দেবেন। আবহাওয়ার খামখেয়ালিপনায় চাষে করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে চাষিদের। প্রান্তিক চাষিদের এই জ্বলন্ত সমস্যাগুলোর সমাধান করতে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। মূলত এই কর্মশালায় কৃষকদের উন্নত চাষ ও বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হবে। পজিটিভ বার্তা প্রতিবেদন। কি হতে চলেছে আপনাদের এই যে প্রিপারেশন চলছে এটা? আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চে রাজ্য কৃষি কর্মশালার আয়োজন করা হচ্ছে। একদিনের অনুষ্ঠান হবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলার থেকে 4 জন করে প্রতিনিধি আসবে। তার মধ্যে থেকে একজন আসবেন হচ্ছে আমাদের সংগঠনের নেতৃত্ব, আর বাকি যারা আসবেন একজন মৎস্যজীবী, একজন প্রাণীপালক এবং আরেকজন হচ্ছে কৃষিজীবী। তাদেরকে প্রতি জেলা থেকে প্রতিনিধি আসবেন এবং আমরা আমাদের কৃষি বিজ্ঞানী, প্রাণী সম্পদ বিজ্ঞানী তারা একটা মতামত বিনিময় করবেন, তাদের অভিজ্ঞতার বিনিময় হবে এবং প্রযুক্তির হস্তান্তর হবে। এবং আমরা আগামী দিনে চাইছি যে জেলার বিভিন্ন গ্রামে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ কৃষি সম্প্রসারণ আধিকারিকের কাজ করুক। আধিকারিকের কথা বলবো না, তারা সম্প্রসারণ কর্মী হিসেবে কাজ করবেন এবং মূলত কৃষি বিষয়ক সচেতনতা বৃদ্ধি হবে তাদের কাজ। এবং তাদের যা যা সমস্যা, সেই সমস্যাগুলো বিভিন্ন যে বিশেষজ্ঞ আছেন, মানে রাজ্যের কৃষি দপ্তর আছেন, কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গবেষণা কেন্দ্র রয়েছে বিভিন্ন জায়গায়, তার সাথে একটা যোগাযোগ তৈরি করা এবং কৃষকদের একটা গোষ্ঠী তৈরি করবে, যাতে একটা প্রতিনিয়ত একটা যোগাযোগ থাকে এবং যে প্রযুক্তি হস্তান্তর করার কথা বা কৃষকরা যে যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেটা নিয়ে একটা আলোচনা করা। আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও করতে চাইছি। তোর মাঠে একটা সমস্যা হলো, খুব দ্রুত তার ছবি তুলে যদি পাঠিয়ে দেওয়া যায়, যে কৃষি বিজ্ঞানী আছে তার কাছে পৌঁছে যায়, তিনি তার দ্রুত তার উত্তর দিয়ে দিতে পারবেন। সেই ধরনের আমাদের একটা ভাবনা আছে। কারণ হচ্ছে কি, দেখা যাচ্ছে যে কৃষি সম্প্রসারণ কর্মীর খুব অভাব। মানে একজন কৃষি সম্প্রসারণ কর্মী বিরাট অংশের কৃষককে তার কভার করতে হচ্ছে এবং যেহেতু সংখ্যাও কমে যাচ্ছে, আমাদের গ্রাসরুট লেভেলে আছেন হচ্ছে কেপিএস আছেন, কৃষি প্রযুক্তি সহায়ক, তাদের সংখ্যাও কমে গেছে, জনসংখ্যা বাড়ছে। সেইটাকে সামাল দেওয়ার জন্য কিন্তু বিজ্ঞান মঞ্চ সেই গ্যাপটাকে ভরাট করার চেষ্টা করবে যতটা পারবে তাদের সমাজ। এটাই আমাদের উদ্দেশ্য। বলছি, বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে যে আবহাওয়ার বিপুল পরিবর্তন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু একজন কৃষক সে তার যে চাষ বা তার যে ভাবনা, সে ভাবনায় কিন্তু তার ব্যাঘাত ঘটছে। অর্থাৎ যে সময়টা বৃষ্টি হওয়ার দরকার সেই সময় কিন্তু বৃষ্টি হচ্ছে না, অথচ যে সময়টা বৃষ্টির প্রয়োজন নেই সেই সময়টা বৃষ্টি হচ্ছে। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যে কঠিন একটা সমস্যার মুখোমুখি হচ্ছে। এবার সেই সব মানুষদের জন্য আপনাদের পক্ষ থেকে ভাবনা বা আমাদের একটা সেশনই আছে যেটা এই আবহাওয়া পরিবর্তন এবং তার মোকাবিলা, বিপর্যয়, যে বিপর্যয় ধরুন ঘটে গেল উত্তরবঙ্গে বা এই ধরনের বিভিন্ন সময় যে হয়, তার কীভাবে সামাল দেবে। ধরুন পুরো ধান নষ্টই হয়ে গেল, কৃষকের হাতে একটাও পয়সা নেই, তার জন্য কন্টিনজেন্ট ফার্মিং বলেন, অর্থাৎ 1 মাসে একটা ধরুন শাক সে তুলে নিই, এই ধরনের পরামর্শ দেওয়া, তাদেরকে বিভিন্ন উপকরণ পৌঁছে দেয়। এবং আমাদের বিশ্ববিদ্যালয় থেকে, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে এই ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সে বিষয়ে আমাদের একটা সেশন আছে, এই বিপর্যয় কী করে মোকাবিলা করবে। এছাড়া আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে কিন্তু সেই প্রযুক্তিটাকে ব্যবহার করতে হবে। অর্থাৎ ধরুন যে জায়গাগুলো জলে নষ্ট হয়ে যাচ্ছে, ভালো যদি ড্রেনেজ সিস্টেম থাকে, যদি সেটাকে সরিয়ে নেওয়া যায়, বা আমরা অনেক সময় মডেল করি যে জমির মধ্যে একটা অংশ ছোট পুকুরের মধ্যে গর্ত করে রাখা, যে এক্সেস জলটা ওখানে জমবে, দরকার সেখানে মাছ চাষও করতে পারবে। আর এমনিতে খাল বিল সব তো বুঝেই যাচ্ছে, অধিক মানে জলটাকে জমার কোনো সুযোগটা এখন প্রায় কমে গেছে। সেগুলো নিয়ে ভাবতে হবে যে জলা জমি সংরক্ষণ করতে হবে। সার্বিকভাবে কৃষি আর আলাদা নেই, কৃষি পরিবেশ সব একাকার হয়ে গেছে। যেমন আমরা বলি সার, বীজ, কীটনাশক এগুলো একটা করে কৃষি উপকরণ, কিন্তু এখন ধরা হচ্ছে সূর্যালোক, যেটাকে আমরা বলি না, কিন্তু এত ধোঁয়াশা তৈরি হচ্ছে চারিদিকে, গাড়ির জন্য হোক, অনেকে ঘরের নাড়া পোড়াচ্ছে, যার ফলে যে ধোঁয়া হচ্ছে তাতে ক্লিয়ার সানলাইটটা এসে পৌঁছচ্ছে না, তার ফলে কিন্তু সালোক সংশ্লেষে ব্যাহত হচ্ছে। এই সমস্ত সার্বিক বিষয় নিয়ে কিন্তু এখন কৃষির ভাবনা চলছে। আমরা যেহেতু বিজ্ঞান মঞ্চ থেকে বিজ্ঞান মনস্কতা বৃদ্ধি, বিজ্ঞান কিভাবে ব্যবহার করলে পরে বেশি লাভ হবে, সেই ব্যাপার নিয়ে আমরা চেষ্টা চালিয়ে যাব।
আপনার নাম আমি প্রফেসর অমিতাভ বিশ্বাস, কৃষি সম্প্রসারণ বিভাগে আছি আমি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়াও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের আমি রাজ্য কাউন্সিলের মেম্বার এবং যে কৃষি উপসমিতি আছে তার সদস্য, এবং নদিয়া জেলার কৃষি যে উপসমিতি তার আমি কনভেনর। আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ।